এখানে একটা অঙ্ক আছে, জল ও কাঁচের প্রতিসরাঙ্ক যথাক্রমে 4/3 ও 3/2 হলে কাঁচ সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক কত? বায়ুতে আলোর বেগ 3 × 10⁸ মিটার/সেকেন্ড হলে কাঁচ সাপেক্ষে আলোর বেগ কত? দেখো অঙ্কটা আমরা কিভাবে করব। এখানে দেওয়া আছে, তাহলে কি দেওয়া আছে আরেকবার পড়ে নেওয়া যাক। জল ও কাঁচের প্রতিসরাঙ্ক যথাক্রমে 4/3 ও 3/2 হলে কাঁচ সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক কত? বায়ুতে আলোর বেগ 3 × 10⁸ মিটার/সেকেন্ড হলে কাঁচ সাপেক্ষে আলোর বেগ কত হবে? কত? তাহলে আমরা আগে এখানে কাঁচ সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক কত সেটা বার করি। আমরা কি সূত্র জানি? বি, এখানটা মিউ, এখানে এ যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি? মিউ এ বাই মিউ বি। ঠিক আছে, এখানে আমরা জলের প্রতিসরাঙ্ক কত জানি? জলের প্রতিসরাঙ্ক কত? জলের প্রতিসরাঙ্ক, সরি এরকমই নয়, এইভাবে লিখবে, সমান সমান লেখা আছে 4/3 কাঁচের প্রতিসরাঙ্ক, এম জি সমান সমান কত লিখবো? 2/3/2। তাহলে আমরা কি লিখবো? বি মিউ সমান সমান মিউ এ বাই মিউ বি, অর্থাৎ প্রতিসরাঙ্ক মিউ এ বাই মিউ বি। জলের প্রতিসরাঙ্ক আমরা কি জানি? জলের প্রতিসরাঙ্ক যেটা আমাদের এখানে দেওয়া আছে, মিউ ডব্লিউ সমান সমান 4/3। কাঁচের প্রতিসরাঙ্ক মিউ জি সমান সমান 3/2 দেওয়া আছে। ঠিক আছে, এবার আমরা এখন কাঁচ সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক কি লিখব? সমান সমান জি মিউ ডব্লিউ, মানে এখন কাঁচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক এত হলে কি লিখবো আমরা? মিউ জি ডব্লিউ সমান সমান মিউ ডব্লিউ বাই মিউ জি সমান সমান, এখানে লিখবো, এটা আমরা জানি মিউ ডব্লিউ মানে কি জানি আমরা? 4/3, আগে লিখেছিলাম 4/3 বাই মিউ জি সমান সমান লিখেছিলাম 3/2। তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি 4/3 × 2/3, এটা উল্টে যাবে, সমান সমান কত হবে? 8/9। তাহলে আমাকে প্রথমে কি শিখে চেয়েছিল যে কাঁচ সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক কত? তোমরা এখানে লিখে দেবে কাঁচ সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক হচ্ছে 8/9 হলো। সেকেন্ড পার্টটা কি বলছে? সেকেন্ড বলছে বায়ুতে আলোর বেগ 3 × 10⁸ মিটার/সেকেন্ড হলে কাঁচ সাপেক্ষে জলের বেগ কত? আমরা ধরে নিতে পারি, ধরি কাঁচ সাপেক্ষে আলোর বেগ সমান সমান ভিজি। তাহলে এখানে আমরা কি লিখব? কাঁচের
প্রতিসরাঙ্ক সমান সমান আমরা জানি বায়ুতে আলোর বেগ বাই কাঁচ সাপেক্ষে আলোর বেগ অতএব কাঁচের প্রতিসরাঙ্ক কত আমরা জানতাম, এখানে দেওয়াই ছিল কাঁচের প্রতিসরাঙ্ক বলা ছিল 3/2। তাহলে আমরা এখানে লিখলাম 3/2 সমান সমান বায়ুতে আলোর বেগ কত ছিল, বায়ুতে আলোর বেগ বলা ছিল 3 × 10⁸ বাই কাঁচ সাপেক্ষে আলোর বেগ আমরা জানি না, লিখে রাখলাম ভিজি। অতএব ভিজি সমান সমান আমরা কি লিখবো, 3 × 10⁸, এই 2টা উপরে চলে যাবে ইন্টু 2, বাই নিচে লিখবো 3 কেটে দেবো, বা ভিজি সমান সমান হবে 2 × 10⁸। তাহলে আমরা উত্তর কি লিখে দেব না, উত্তর যেটা চেয়েছিল যে কাঁচ সাপেক্ষে আলোর বেগ কত, কাঁচ সাপেক্ষে আলোর বেগ হবে কত না 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে।